আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একদম গ্রামীণ পদ্ধতিতে পাট শাক ভাজি করে দেখাবো। গ্রাম থেকে মা অনেকগুলো পাট শাক পাঠিয়েছে, আর গ্রামে যে পাট শাকগুলো হয় সেগুলোর পাতাগুলো কিন্তু অনেক বড় হয়। আমি শাকগুলো একটু বেছে তারপরে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এই শাক পাতাগুলো যেহেতু অনেক বড় হয়, এটার মধ্যে বড় একটা রগ বা শ্বাসের মতো থাকে, সেটা কিন্তু আমি বের করে ফেলেছি, তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চলুন মূল রান্নায় চলে যাই। নরমালি আমরা শাক ভাজি করার আগে একটু ভাপিয়ে নিই বা সেদ্ধ করে নিই, পাট শাকটাকেও একটু ভাপিয়ে নিতে হবে, তবে প্রসেসটা একটু ডিফারেন্ট। আমি প্রথমে চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো পানি। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি। তো ভালোভাবে নেড়েচেড়ে পানিটাকে বলক উঠাতে হবে। এই প্রসেসটা ফলো করে পাট শাকটা ভাজি করবেন, দেখবেন শাকটা খেতে অমৃতের মতো হয়। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, তারপর পানিটাকে সুন্দরভাবে একটু বলক উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। নরমালি গ্রাম থেকে বা গ্রামের যে ক্ষেত থেকে পাট শাকগুলো আনা হয়, এগুলো ধুয়ে রান্না করার প্রয়োজন হয় না, কারণ শহরে যে পাট শাকগুলো পাওয়া যায় সেগুলোতে বালু থাকে, ময়লা থাকে, একটু ধুয়ে নিতে হয়। গ্রামের শাকগুলো যেহেতু ধুতে হয় না, আমি সরাসরি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখলেন তো অনেকগুলো শাক দিয়েছি, এইটা কিন্তু এতগুলো থাকবে না, এই যে কমে একেবারে অল্প পরিমাণ হয়ে গিয়েছে। তারপর খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি পানিটাকে টানিয়ে ফেলবো। আর এই শাকটা ভাজি করার ক্ষেত্রে সবসময় চুলার জালটাকে একদম হাই হিটে রেখে জালটা করব। আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, এই শাকটা ভাজি করার ক্ষেত্রে শাকের কালারটা একেবারে টকটকে সবুজ রাখার জন্য যে টিপসটা ফলো করবেন সেটা হচ্ছে শাকটাকে ঢাকা দিয়ে রান্না করা যাবে না। তো আমি কিন্তু পানিটা টেনে আসার পরে একটা বাটির মধ্যে শাকগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর সেই একই পাত্রটা ভালোভাবে পরিষ্কার করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে 3 টেবিল চামচের মতো রান্নার তেল ব্যবহার করছি। যে কোনো শাক ভাজির ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আপনারা এখানে শুকনো মরিচটা অবশ্যই ব্যবহার করবেন, আমার কাছে আস্ত শুকনো মরিচটা ছিল না, আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব। জিরার ফোড়নটা একটু চিটবিট করে ফুটে ওঠার পরে আমি এখানে দিয়ে দিয়েছি রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি। এই যে এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি এর মধ্যে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এটার ফ্লেভারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসে। তারপরে আমি শাক দিয়ে দেব, আগে থেকে যে শাকগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি চুলার জালটা বন্ধ করে দেব। এটা খুব বেশি সময় লাগে না রান্নাটা করতে, অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজিটা করা হয়ে যায়, জাস্ট সিদ্ধ করতে যতটুকু সময় লাগে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন শাক ভাজিটার কালারটা মাশাআল্লাহ এখনো কিন্তু অনেকটাই সবুজ আছে। এরকম ছোট ছোট কিছু টিপস আছে যেগুলো ফলো করে পাট শাকটা ভাজি করলে এটা যেমন কালারফুল হয় দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এভাবে করে শাক ভাজি করে খেয়ে দেখবেন, যারা শাক ভাজি খেতে মানে পাট শাক ভাজিটা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে উঠবেন। একদম মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে শাক ভাজিটা নামিয়ে ফেলছি। আর এই পাট শাক ভাজিটা দিয়ে আসলেই ভাত খেলে আর কোনো কিছুরই দরকার হয় না। খুবই মজার একটা রেসিপি, আর খুবই সাধারণভাবে আপনাদের সাথে শেয়ারও করেছি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। এরকম সাধারণ সিম্পল ওয়েতে মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।